নমস্কার বন্ধুরা, আমি তনিমা প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে নতুন সকালে তোমাদের কাছে চলে এলাম। ভোরবেলা থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট, মেয়েকে এখন হাজব্যান্ড দিতে যাবে। হাজব্যান্ডেরও টিফিন বক্স, লাঞ্চ বক্স, মেয়ের টিফিন সব কিছু রেডি করে দেওয়ার পর তারপরে ওরা স্কুলে চলে গেলে আমি এখন এই যে ঘরের কাজগুলো করতে লেগেছি। প্রতিদিনই ভাবি ভোরবেলায় উঠে ঘরটা ডাস্টিং মপিং করে নেব, কিন্তু ওই যে সময় কুলোয় না, কারণ ভোরবেলাতে ওঠার পর তারপরে রান্নার জোগাড় করতে, সমস্ত কিছু গুছিয়ে গেছে ওদের দিতে, তখন অনেকটাই সময় চলে যায়। যার জন্য ভোরে আর এই কাজগুলো করি না। মাঝে করতাম বেশ কিছুদিন, কিন্তু ওই যে একটু লেট হয়ে যায়, কারণ জানোই তো 5:30টার মধ্যে টিফিন, ভাত, তরকারি সমস্ত কিছু করা, চা, শরবত, মেয়েকে খাওয়ানো দোয়ানো সব কিছু করা অনেকটাই চাপের। তারপরে তো ঘরে কাজবাজ সেরে পূজা অর্চনা করে চলে গেছিলাম মেয়েকে আনতে। এনে এখন এই যে 3:45 বাজে, এখন এত লেট করে আমরা ফিরি তো, যার জন্য খাওয়াতেও অনেকটা লেট হয়ে যায়। এসে জামা কাপড়গুলো কেচে কুচে নিয়ে এই জানালায় দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ গরমের সময় তো সেই জন্য তারপরে একটু দুজনে রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় উঠে এই যে সন্ধ্যা নিবেদন করলাম। আজ সারাদিন বেশি কিছু ব্লগ করতেই পারিনি জানো, মেয়েকে তুলে আর এই যে একটু ম্যাগি করে দিলাম। এই গরমের মধ্যে সকালবেলা থেকে উঠে কাজকর্ম সেরে তড়িঘড়ি করে ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে মেয়েকে ছুটে আনতে যাওয়া, এসে আবার অত কিছু কাজকর্ম থাকে, তো সেই সব কিছু মিলেমিশে অনেকটাই লেট হয়ে যায়। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ আমার মেয়ের বার্থডে। তো এই যে সকালবেলায় একটু সোয়াবিনের তরকারি আর ওখানে ক্যাপসিকাম, গাজর এদের দিয়ে ভাত দিয়ে দিয়েছি। খাইয়ে দাইয়ে নিয়ে এখন শোনাই যে ড্রেস পরছে। আর আজকে বার্থডে, তো আজকে যে বৃহস্পতিবার বলে ভাবছি দুপুরটা পুরোটাই নিরামিষ করব, ঠাকুরকে একটু ভোগ দেবো, দিয়ে তারপরে মেয়েকে সেই ভোগের প্রসাদটা ও পাবে আর কি। এই যে সোনাইকে একটু রুমালটা সকালে বেঁধে দিই, কারণ ওই ট্রেনে টোটোর এই হাওয়াটা একটু লাগে, তো সেই জন্য আর গায়ে একটা এরকম মানে হালকা মতো একটা, যাতে একটু গাটাও খুব একটা ঠান্ডা না লাগে, তো সেই জন্য গিয়ে আবার খুলে দেয়। সকালে এই যে আসার পর যেটুকু পেরেছি, অনেকটা বেলায় আসছি তো পায়েসটা করে গিয়েছিলাম। আজকে আবার পোস্ট অফিসে কাজ ছিল জানো, পায়েস, ভাত, আলুর দম, চাটনি করে চলে গিয়েছিলাম। 10:30টায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে। তারপরে এসে মেয়েকে 5 রকমের ভাজা করে দিলাম, আর হচ্ছে ওই চাটনি, আলুর দম এগুলো দিয়ে হচ্ছে আগে ভগবানকে প্রসাদ নিবেদন করে তারপরে সেগুলো আবার মেয়েকে দিলাম। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি। আর সোনাইকে এই যে নতুন জামাটা হাজব্যান্ড কিনে দিতে বলেছিল, তো আমি কিনে দিয়েছিলাম। নতুন এই টিপ ফ্রক টাইপের আর কি, পাতলা, গরমে পরতে পারবে। আর হলুদ রঙটা সোনাইয়ের ফেভারিট আছে, পিঙ্ক আর ইয়েলো, তো ওই জন্যই আর কি সোনাইকে এটা কিনে দিয়েছিলাম। আর এখন যে প্রদীপ দিয়ে শঙ্খ বাজিয়ে মেয়েকে একটু আশীর্বাদ করলাম, যেহেতু আজকে মানে বাড়িতে হাজব্যান্ডও নেই আর কি। সন্ধেবেলায় আসবে হাজব্যান্ড, ভাইও আসবে, তো আমি তো তেমন কিছু করি না, যে মানে আর তেমন কোনো আয়োজনও করি না। জন্মদিনটা জাস্ট পায়েস খাইয়ে আর 5 রকমের ভাজাভুজি একটু মিষ্টি খাইয়ে নিই সোনাইকে। তো এরকমভাবেই মানে ঘরোয়াভাবেই সেলিব্রেট করি। আমি একটু সোনাইকে যে পায়েস খাইয়ে দিলাম, পায়েসটা আগে ভগবানকে নিবেদন করে মানে পায়েসটা রান্না করে ভগবানকে নিবেদন করে তারপরে সোনাইকে আনতে চলে গিয়েছিলাম। আর এসে ওই ভাত আর 5 রকমের ভাজা টাজাগুলো ভগবানকে নিবেদন করে এখন এই যে সোনাইয়ের দিলাম। তো একটু আশীর্বাদ করে নিলাম আর হচ্ছে পায়েসটা খাইয়ে দিলাম। এখন সোনাইয়ের সাথে একটা ছবি তুলবো, বললাম যে চল, আর শাড়ি পরারও সময় পাইনি গো। এই যে হচ্ছে নাইটি পরেই একটা ছবি তুললাম সোনাইয়ের সাথে, মানে ওই একটা এরকমভাবে করলাম, ওটা আমি পরে নিয়ে নেব। যাই হোক, এখন সোনাই খাবে, একটু প্রদীপটা ওপাশটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে তারপরে সোনাই এখন খেতে বসবে। তো ও খেয়ে নিক, আস্তে আস্তে করে খাবে। সোনাই অনেকটাই হ্যাপি হয়েছে জানো। সোনাই বলছে, মা তুমি আমার জন্য এত কিছু করলে কী করে? আমি সবই করে গিয়েছিলাম আর এই ভাজাভুজিটা করলাম এসে। আজ কারণ সবজি হ্যাঁ আনলাম আর কি, কয়েকটা সবজি আমার লাগবে, সেগুলো নিয়ে চলে এলাম একেবারে, তো সেই জন্য। তো এই যে দেখো, তো সোনাই খাচ্ছে আর ক্যামেরাটা আছে তো ওই জন্য ও দেখছে। সত্যি বাচ্চাদের না জন্মদিনটা ভীষণ আনন্দে, কতদিন আগে থেকে ক্যালেন্ডার দেখে রেখেছে, মা বৃহস্পতিবার আমার জন্মদিন, মা বৃহস্পতিবার আমার জন্মদিন, আগের মাস থেকে ও দেখে রেখেছে। হ্যাঁ, তো সেই জন্য আর প্রত্যেক দিন মা আর এতদিন বাকি, মা আর এতদিন বাকি, তো সোনাই ভীষণ হ্যাপি। আর এই যে থালায় করে খাচ্ছে, এই থালাটা হচ্ছে রিঙ্কু এসেছিলো আমাদের বাড়ি, আমি তো সেই ভিডিওটা সেই দিনের মানে ক্যাপচারটা করিনি আর কি, ছবি টবি কিছুই তুলিনি। তো ওই রিঙ্কু থালা, বাটি, গ্লাস ওইটা দিয়ে গিয়েছিলো আর বলে গিয়েছিলো ওতে করেই হচ্ছে ওকে জন্মদিনে অনেক খাবার দিতে, তো সেই জন্য ওতে করেই দিলাম। সন্ধ্যাবেলায় ভাই আসবে, হাজব্যান্ডও অফিস থেকে ফিরবে, এই যে একটু ভাজাভুজি, আলু পটল চিংড়ি দিয়ে তরকারি এইগুলো সব করবো আর কি। তো এই যে যোগাযন্ত্র শুরু করে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়েছি।
সন্ধ্যা নিবেদন তো হয়ে গিয়েছিল। এখন জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে গোপাল সোনাকে শয়নে দিলাম। ওদিকে সোনাই আজকে বেশিক্ষণ ঘুমোয়নি, উঠে পড়েছে। সন্ধ্যাবেলায় অনেকটাই তাড়াহুড়ো করছি যাতে সব কাজবাজগুলো সময়ের আগে গুছিয়ে নিতে পারি। মেয়েকে একটা এই যে জামা পরিয়ে দিলাম সন্ধ্যাবেলায়, আর এই যে কেকটা সোনাই এখন কাটবে। সোনাইয়ের পিঙ্ক কালারটাও ভীষণ পছন্দের, ওই জন্য পিঙ্ক কেক হয়েছে, আর পিঙ্ক কালারের জামাও সোনাই পরেছে। এই জামাটা পুজোর সময় সোনাইকে কিনে দেওয়া হয়েছিল আর কি, তো সেই জন্য। বন্ধুরা, তোমরা কিছু ভিডিও ভয়েস দিচ্ছি, কিছু আওয়াজ আসলেও আওয়াজ আসতে পারে, কারণ একটু পাশে চেঁচামেচি মতো হালকা হচ্ছে। শুদ্ধ বাচ্চারা খেলাধুলা হয়তো করছে সন্ধ্যাবেলায়, তো সেই জন্য ভয়েস দিচ্ছি, একটু হয়তো আওয়াজ আসলে আসতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো সোনাই কেক খেতে আগে আমাকে খাইয়ে দিচ্ছে, বলছো মা একটু খাও তুমি। আমি আবার নিয়ে ওকে আগে খাইয়ে দিলাম, তারপরে হ্যাঁ, তো হ্যাঁ, এইগুলোই ভালো লাগে না বাচ্চারা, ওরা এরকমভাবে দেখে। তো এখন তো সব কিছুই ওরা ফোনে ধরো দেখছে, সবসময় বিভিন্ন কার্টুন চ্যানেলে দেখছে। ওরাও ভীষণ এক্সাইটেড থাকে এই একটা দিনের জন্য। তোমরা সবাই সোনাইকে দুহাত ভরে আশীর্বাদ করো, সোনাই যেন অনেক বড় মনের মানুষ হতে পারে, ওর শরীর যেন সুস্থ থাকে।